রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়া ৬ সদর আসন। দীর্ঘদিন ধরেই এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে ধানের শীষের প্রার্থী। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের সেই ধারা অব্যাহত রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। তবে দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন বগুড়া ৬ আসন ছেড়ে দেন তারেক রহমান। ফলে এই আসনে হবে উপনির্বাচন। সেই নির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন তা নিয়ে চলছে নানান আলোচনা। ২৪ ফেব্রুয়ারি বগুড়া ৬ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেখানে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৯ এপ্রিল। এই আসনে জিয়া পরিবারের ওপরেই আস্থা রাখতে চান ধানের শীষের ভোটাররা। কেউ কেউ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান কিংবা মেয়ে জাইমা রহমানের প্রার্থী করার দাবি তুলেছেন। এছাড়া আলোচনায় আছেন স্থানীয় নেতাদের নামও। এমন একজন মানুষ চাই যে সে যেন জাতি দেশের দশের মানুষের কাজ। আমরা চাই জিয়া পরিবারের কেউ এই আসনে অংশগ্রহণ করুক, আর অন্যথায় যদি তা নাই ঘটে তাহলে এমন কোনো মানুষকে দেওয়া হোক যে জনগণের যে মানুষের প্রতি আস্থা আছে, আস্থাভাজন মানুষকেই দেওয়া হোক। আমাদের সদর আসনে দীর্ঘদিন ধরেই কিন্তু জিয়া পরিবারের প্রত্যেকে এখান থেকে নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। আমাদের জন্য এটা একটি দুঃখজনক বিষয়, তারেক রহমান এখানে আসনটি ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা বগুড়াবাসী হিসেবে প্রত্যাশা করি জিয়া পরিবারের কেউ আমাদের এই আসন থেকে নির্বাচনে দাঁড়াবে। জিয়া পরিবারের জন্যই এই বগুড়া সদর আসনটি সবাই মনে করে থাকে। যদি কেউ নির্বাচন করে তাহলে সদর আসনে জিয়া পরিবারের কেউ হয়তো নির্বাচন করবে। সেই ক্ষেত্রে যদি জিয়া পরিবারের কেউ না থাকে, তবে জিয়া পরিবার থেকে ওই পরিবার থেকেই আমাদের দলের আমাদের এইখানে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেবে, কিংবা তারা যে সিদ্ধান্ত দিবে জিয়া পরিবার, সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কারণ এটা হচ্ছে জিয়া পরিবার হচ্ছে যে বগুড়াবাসীর কাছে একটি আবেগের স্থান। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি বলছেন, উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন নাকি অন্য কোনো নেতা সেই সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। তবে যেই প্রার্থী হবেন তিনি বগুড়ার উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি। উনি জাতীয় প্রয়োজনে দেশ রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে ওনাকে ঢাকা আসন বেছে নিতে হয়েছে। এর মধ্যে দিয়ে বগুড়ায় যারা বসবাস করি, বগুড়ার যারা আমরা সাধারণ মানুষ, বগুড়ার যারা ভোটার, তাদের যে কাঙ্ক্ষিত আশা যে আমরা দীর্ঘ ১৭ বছর যেটা বঞ্চনার শিকার হয়েছি, সে ঘাটতি ইনশাল্লাহ যাকেই উনি নির্বাচনে প্রার্থী করবেন, উপনির্বাচনে যে প্রার্থী হবেন তার মাধ্যমে এটা পূরণের জন্য ওনার সর্বাত্মক চেষ্টা থাকবে। সেক্ষেত্রে যে পরিবারের মধ্যে থেকে অনেকে কথা যেটা বলেন যে পরিবারের মধ্যে থেকে কিংবা যে পরিবারের বাইরে থেকে, উনি যাকে ভালো মনে করেন কেন্দ্র সেটাকে বিচার বিশ্লেষণ করবেন, চিন্তা ভাবনা করবেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৫ মার্চ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, আর প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।